আজকে ক্লাস 11-এর হচ্ছে সরলরেখা চ্যাপ্টারের যে 2B পার্টে সংক্ষিপ্ত উত্তরধর্মীর অঙ্কগুলো করব, ঠিক আছে? তো প্রথমে যেটা আমরা করব সেটা হচ্ছে 2 নাম্বার অঙ্কটা করব। 1 নাম্বার অঙ্কটা 2 নাম্বারের টাইপেরই, সেই জন্য 2 নম্বরটা করে দিলে 1 নাম্বারের অঙ্কটা ওই টাইপেরই হয়ে যাবে। এ বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে কত 2,2, বি বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে কত 6,-1, সি বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে কত 7,3। বলেছে যে এই শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের এডি হলো মধ্যমা। তাহলে একটা ত্রিভুজের কথা বলা হয়েছে, তাহলে আমরা একটা ত্রিভুজ এঁকে নিলাম, ঠিক আছে? সেই ত্রিভুজের নাম দিয়ে দিলাম এ বি সি। বলেছে এই ত্রিভুজের এডি হলো একটা মধ্যমা। তাহলে এডি যদি মধ্যমা হয় তাহলে ডি নিশ্চয়ই বিসি এর মধ্যবিন্দু। তাহলে আমি এখান থেকে এডি মধ্যমাটা টেনে নিলাম, ঠিক আছে? বলেছে 1,-1 বিন্দুগামী এডি সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে আগে আমরা এডি এর সমীকরণটা বের করব। তো এডি এর সমীকরণটা বের করতে গেলে এ বিন্দুর স্থানাঙ্ক জানা দরকার, সেটা হচ্ছে দেওয়া আছে 2,2। আর ডি বিন্দুর স্থানাঙ্কটা কী হবে, যেহেতু ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাহলে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব কত, বি বিন্দুর স্থানাঙ্ক তো কত 6,-1, আর সি বিন্দুর স্থানাঙ্ক কত 7,3, ঠিক আছে? যেহেতু সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 7,3, তাহলে আমি এখান থেকে ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব 6 + 7 মানে 13/2, -1 + 3 মানে হচ্ছে 2/2 মানে সেটা হচ্ছে 1। তাহলে আমি ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। তাহলে এবার আমি এখান থেকে এডি সরলরেখার সমীকরণটা বের করব। তাহলে অতএব এডি সরলরেখার সমীকরণ হলো কি হবে, y - y1 মানে 2 বাই x - x1 মানে 2 ইজ ইকুয়াল টু y2 - y1 মানে 1 - 2 বাই x2 - x1 মানে হচ্ছে 13/2 মাইনাস হচ্ছে কত 2। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশনটা করে নিই। ক্যালকুলেশনটা করলে কত পাওয়া যাচ্ছে, বা y - 2 বাই হচ্ছে x - 2 ইজ ইকুয়াল টু উপরে হচ্ছে -1 আর নিচে লসাগু করলে কত হবে 2, আর উপরে 13 - 4 মানে হবে কত 9, ঠিক আছে? এটা সমান সমান হয়ে যাবে -2/9। 2টা উপরে চলে গেল, কোনাকুনি গুণ করে দিলে কত হচ্ছে 9y - 18 ইজ ইকুয়াল টু কত হবে -2x মাইনাসে +4। 2xটাকে এদিকে নিয়ে চলে আসলে কত হচ্ছে 2x + 9y, ঠিক আছে? -18টাকে ওইদিকে নিয়ে চলে গেলে কত হবে 4 + 18 মানে হয়ে গেল কত 22। তাহলে এটা হয়ে গেল এডি মধ্যমা সমীকরণ। আমাকে একটা সরলরেখার সমীকরণ বের করতে বলেছে যেটা এডি সরলরেখাটার সমান্তরাল। তাহলে আগে সেই সমান্তরাল সরলরেখাটার সমীকরণ বের করি। লিখি এডি এর সমান্তরাল সরলরেখার সমীকরণ হলো কি হবে, যখন সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করতে হয় তখন সমীকরণের x যুক্ত আর y যুক্ত পার্টটা সেম থাকে। তাহলে কত হবে 2x + 9y, এটা সেম থাকবে, কনস্ট্যান্টের জায়গাতে k, ঠিক আছে? এটা হলো এডি এর সমান্তরাল সরলরেখার সমীকরণ। এডি এর সমীকরণ এটা, তাহলে এডি এর সমান্তরাল সরলরেখার সমীকরণ হলো এটা। বাঁদিকের xy যুক্ত পার্টগুলো সেম থাকবে, কনস্ট্যান্টের জায়গাতে k বসিয়ে দিলাম। তাহলে এই সরলরেখাটা আবার বলেছে কত 1, - 1 বিন্দুগামী। তাহলে এটি 1, - 1, ঠিক আছে? 1, - 1 বিন্দুগামী। তাহলে এই বিন্দুরা নিশ্চয়ই এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে। তাহলে যদি স্যাটিসফাই করে তাহলে অতএব বসিয়ে দিই এক্সের জায়গাতে 1 আর ওয়াইয়ের জায়গাতে -1। তাহলে 2 × 1 প্লাস হচ্ছে কত 9 × -1 ইজ ইকুয়াল টু কত k। পরের লাইনে 2 - 9 সমান কত k। অতএব k সমান কত -7। তাহলে নির্ণেয় সরলরেখাটির সমীকরণ কি হবে, অতএব নির্ণেয় সরলরেখাটির
সরলরেখাটির সমীকরণ হলো কত হবে 2x + 9y = -7। ঠিক আছে, তাহলে এটাই হয়ে গেল সেই নির্ণয় সরলরেখাটার সমীকরণ। ব্যাস, তাহলে এটা আমাদের হয়ে গেল 2 নম্বর অঙ্ক। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। ঠিক আছে, তো 3 নম্বর অঙ্কতে কী দিয়েছে দেখি। 3 নম্বর অঙ্ক বলেছে 2x - y + 5 = 0। এটা দেখলাম 1 নাম্বার দিয়ে দিলাম একটা সরলরেখা। তারপরে দিয়েছে কত 5x + 3y -4 = 0। এটা 2 নম্বর সরলরেখার সমীকরণ। বলেছে এই সরলরেখা দুটি ছেদবিন্দুগামী যে সরলরেখাটি, ঠিক আছে, আর একটা সরলরেখা দিয়েছে x - 3y প্লাস হচ্ছে 21 = 0। এটা দাগ টেনে 3 নাম্বার দিয়ে দিলাম। আমাকে বের করতে হবে কি বলেছে 1 আর 2 এই সরলরেখা দুটো ছেদবিন্দুগামী একটা সরলরেখা যেটা 3 নম্বর সরলরেখার উপর লম্ব, সেই সরলরেখার সমীকরণটা বের করতে হবে। তাহলে আগে আমি 1 আর 2 সরলরেখা দুটো ছেদবিন্দুটা বের করে নিই। ঠিক আছে, ছেদবিন্দু বের করা মানে কি সরলরেখা দুটোকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করে আমাকে x আর y এর মানটা বের করতে হবে। তাহলে সমাধান করার জন্য আমি 1 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করছি, ঠিক আছে, ও 2 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করছি। তাহলে করে পাই কি পাচ্ছি, যদি 3 দিয়ে গুণ করি তাহলে 1 নং সরলরেখাটা হয়ে যাবে 6x - 3y প্লাস কত 3 পাচ্ছে 15 = 0। তাহলে এটাকে কিছু দিয়েই গুণ করছি না, তাহলে 5x প্লাস কত 3y - 4 = 0। যোগ করতে গেলে এটা আর এটা কেটে যাবে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 11x প্লাস এটা কত হচ্ছে 11 = কত 0। তাহলে এখান থেকে x এর মান পেয়ে গেলাম কত -1, তাই না। 11টাকে ডান দিকে নিয়ে গেলে -11 হবে, আর 11 বাই করে নিয়ে আসলে -1 হয়ে গেল। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম কত -1। তাহলে অতএব 1 নং থেকে পাই কত হবে 2x - -1 + 5 = 0। পরের লাইনে 2x + 1 + 5, তাহলে ডান দিকে গেলে -6। অতএব x = কত -3। তাহলে এটা ভুল হয়ে গেল একটু আমাদের, ঠিক আছে। আমাকে x এর মান পেয়েছি, তাহলে x এর মানটা বসাতে হবে। তাহলে কত হবে 2 × -1, ঠিক আছে, -y + 5 = 0। তাহলে পরের লাইনে কত হবে এটা -2 + 5, তার মানে কত হবে +3, তাই তো। তাহলে +3 = y-টাকে ডান দিকে নিয়ে গেলে y, তাহলে y এর মান কত পেয়ে গেলাম 3। তাহলে ছেদবিন্দুটা কত হলো, ছেদবিন্দু হয়ে গেল হচ্ছে -1,3, ঠিক আছে, যে -1, হচ্ছে 3। এবার বলছে ছেদবিন্দু তো পেয়ে গেলাম, এবার বলছে এই ছেদবিন্দুগামী একটা সরলরেখা যেটা 3 নং সরলরেখার ওপর লম্ব। তাহলে আগে 3 নং সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণটা বের করি। তাহলে 3 নং সরলরেখার ওপর লম্ব সরলরেখার সমীকরণ হলো ঠিক আছে, সমীকরণ হলো কি হবে 3 নং সরলরেখার সমীকরণে কি আছে x - 3y, মানে 3 যাবে x এর সাথে, 1 যাবে y এর সাথে, আর মাঝখানের চিহ্নটা বদলে যাবে। তাহলে কত হবে 3x y মাঝখানে প্লাস কনস্ট্যান্টের জায়গাতে k = 0। এটা দাগ টেনে কত নাম্বার 4 নাম্বার। তাহলে এই সরলরেখাটা হলো এর সাথে লম্ব, 3 নংয়ের উপর লম্ব। তাহলে এই সরলরেখাটায় নিশ্চয় এই ছেদবিন্দুগামী, তাহলে কমা দিয়ে এটি -1,3 বিন্দুগামী, তাহলে -1,3 বিন্দুগামী, তাই না। যদি এত বিন্দুগামী হয় তাহলে আমি এখানে কী করব, এই বিন্দুটাইতে বসিয়ে দিই। তাহলে যদি বসিয়ে দিই তাহলে কত পাবো, 3 × -1, তার মানে -3 প্লাস হচ্ছে 3 হয়েছে প্লাস k = কত 0। তাহলে এখান থেকে আমি k এর মান কত পেয়ে যাচ্ছি 0।
তাহলে নির্ণেয় সরলরেখার সমীকরণটি কত হবে? অতএব নির্ণেয় সরলরেখাটির সমীকরণ হলো, কে এর জায়গাতে 0 বসিয়ে দিই, তাহলে কত হবে? 3x + y + k মানে 0 = 0। ঠিক আছে, তাহলে এটাই হয়ে গেল কি আমাদের নির্ণেয় সরলরেখার সমীকরণ। ব্যাস 3 নম্বর অঙ্ক হলো। 4, 5 নম্বর অঙ্ক হচ্ছে প্রায় সেম অঙ্ক। ঠিক আছে, এগুলো নিজে নিজে করতে হবে। আমি করে দিব হচ্ছে 6 নম্বর অঙ্কটা। তো 6 নম্বর অঙ্কটা শুরু করি। 6 নম্বর অঙ্কটাতে কি দিয়েছে? একটা সরলরেখার সমীকরণ দিয়েছে x sec থিটা হয়েছে প্লাস হচ্ছে y cosec থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে a। ঠিক আছে, বলেছে এই সরলরেখার ওপর লম্ব আর একটা বিন্দু দিয়েছে, ওই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা দিয়েছে, প্রমাণ করতে হবে। তাহলে এই সরলরেখার সমীকরণটাকে না একটু মডিফাই করব আমরা। কীরকমভাবে? এটাকে লিখতে পারবো x/cos থিটা প্লাস এটাকে লিখতে পারবো y/sin থিটা ইজ ইকুয়াল টু কত? a, তাই না? সেক মানে কি 1/cos আর কোসেক মানে কি 1/sin, তাহলে এটাকে এরকমভাবে লিখতে পারবো। তাহলে লসাগু কি হবে? লসাগু হবে sin থিটা cos থিটা, sin থিটা cos থিটার লসাগু এটা। তাহলে এখান থেকে কি হয়ে গেল? x × sin থিটা প্লাস হচ্ছে y × cos থিটা ইজ ইকুয়াল টু কত? a। তাহলে এখান থেকে আমি x sin থিটা প্লাস y cos থিটা ইজ ইকুয়াল টু কত? a sin থিটা cos থিটা। ঠিক আছে, এটাকে দাগ টেনে একটা নাম্বার দিয়ে দিলাম, মানে এই সরলরেখার সমীকরণটাকে আমরা এই আকারে নিয়ে চলে আসলাম। বলেছে এই সরলরেখার উপর লম্ব একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে 1 নং সরলরেখার লম্ব, 1 নং সরলরেখার ওপর লম্ব সরলরেখার সমীকরণ হলো কি হবে? cos থিটাটা x এর সাথে আসবে, তাহলে x cos থিটা, চিহ্নটা বদলে যাবে, মাইনাস হবে। আর sin থিটাটা y এর সাথে আসবে, তাহলে y sin থিটা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্টের জায়গাতে k। ঠিক আছে, এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে এখান থেকে k এর মানটা বের করতে হবে। তার আগে বলে দিয়েছে যে এই যে লম্ব সরলরেখাটা, এই সরলরেখাটা হলো এটি একটা বিন্দু দিয়েছে। কি বিন্দু দিয়েছে? a cos কিউব থিটা, a sin কিউব থিটা। এই যে a cos কিউব থিটা, a sin কিউব থিটা, এই বিন্দুগামী। তাহলে এই সরলরেখাটা যদি এত বিন্দুগামী হয়, তাহলে এই বিন্দু দ্বারা এই সরলরেখার সমীকরণটাকে স্যাটিসফাই করানো যাবে। অর্থাৎ x এর জায়গাতে এটা আর y এর জায়গাতে এটা বসিয়ে দিব। যদি বসিয়ে দিই তাহলে কি পাওয়া যাচ্ছে? অতএব a cos কিউব থিটা ইন্টু cos থিটা, x এর জায়গাতে a cos কিউব থিটা বসালাম, মাইনাস y এর জায়গাতে a sin কিউব থিটা, তাহলে a sin কিউব থিটা, ঠিক আছে, ইন্টু sin থিটা ইজ ইকুয়াল টু কত? k। পরের লাইনে কি হয়ে যাচ্ছে? a কমন নিয়ে নিলাম, তাহলে এটা হয়ে গেল cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু কত? k। পরের লাইন আমি কি লিখতে পারবো? a ইন্টু এটাকে cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে sin স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? k। পরের লাইন আমি এটাকে কি করতে পারবো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ফর্মুলা ফেলে দিলাম, ইজ ইকুয়াল টু কত? k। তাহলে এখান থেকে কী হয়ে যাচ্ছে? অতএব a ইন্টু এটা মানে কত? 1, আর এটা হচ্ছে ফর্মুলা cos 2 থিটার ফর্মুলা, তাহলে cos 2 থিটা ইজ ইকুয়াল টু কত? k। তাহলে এখান থেকে অতএব k সমান সমান আমরা কী পেলাম? a cos 2 থিটা। তাহলে k এর এই মানটা আমরা এই সমীকরণে বসিয়ে দিই। এই যে
2 নম্বর সমীকরণে। তাহলে অতএব নির্ণেয় সরলরেখাটির সমীকরণ, নির্ণেয় সরলরেখাটির সমীকরণ হলো কি হবে, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা ইজ ইকুয়াল টু কে এর জায়গাতে কী হবে, এ কস 2 থিটা। ঠিক আছে, এটাই প্রমাণ করতে দিয়েছিল। তাহলে কি লিখে দিলাম আমরা, প্রমাণিত। ব্যাস, তাহলে এটা অঙ্ক হয়ে গেল আমাদের। ঠিক আছে, এবার আমরা করব হচ্ছে 7, 8, 9, 10, এগুলো সব হচ্ছে বাড়ির কাজ থাকবে। আমি 11 নম্বর অঙ্কটা করব, কারণ 7 আর 8 হচ্ছে হুবহু একই অঙ্ক। সেই 7 আর 8-এর মতো অঙ্ক উদাহরণে করে দেওয়া আছে। ঠিক আছে, তো এই যে উদাহরণ নাম্বার 8 হচ্ছে 7 আর 8-এর মতো অঙ্ক। 9-এর অঙ্কটাও হচ্ছে এই যে অঙ্কটা করলাম। ঠিক আছে, কাছাকাছি এই 3 নাম্বার অঙ্কটার মতো 9-এর অঙ্কটা। 10 নাম্বার অঙ্কটাও এইগুলো পারতে গেলে সেই কনসেপ্ট দিয়ে হয়ে যাবে। 11-র অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, 11-র অঙ্কটাতে স্টার মেরে দেওয়া যেতে পারে, একদম 11-র অঙ্কটাতে স্টার মেরে দিলে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, কি দিয়েছে একটু লিখে নিই আমরা। 11 নাম্বারে দিয়েছে যে একটা সরলরেখা দিয়েছে কত, 3x মাইনাস, ঠিক আছে, 3x মাইনাস হচ্ছে কত, 4y প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। এবার হচ্ছে 3x মাইনাস 4y প্লাস 8 ইজ ইকুয়াল টু 0 বলেছে এই সরলরেখাটার সমান্তরাল দিকে পরিমিত 2,5 বিন্দুটির 3x প্লাস y প্লাস 4 সরলরেখার থেকে দূরত্ব নির্ণয় কর। তাহলে এটা একটা সরলরেখা দিয়েছে, আর একটা সরলরেখা দিয়েছে 3x প্লাস y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এটা 2 নম্বর সরলরেখা। ঠিক আছে, কি বলেছে এবার একটু আমরা ছবি এঁকে বোঝার চেষ্টা করি। বলেছে এই সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত। তাহলে এই সরলরেখাটা আমি ধরে নিলাম হচ্ছে এটা। তাহলে এই সরলরেখাটা হলো কত, 3x মাইনাস 4y প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। বলেছে এই সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত, ঠিক আছে, একটা বিন্দু হচ্ছে 2,5। তাহলে এটা হচ্ছে 2,5। তাহলে এই সমান্তরাল দিকে পরিমিত বলতে আমি এর সমান্তরাল বরাবর একটা সরলরেখা এঁকে নিচ্ছি আমি। ঠিক আছে, তাহলে এই সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত হলো এটা। বলেছে এই বিন্দুটার কি করতে হবে, 3x প্লাস ওয়াই প্লাস 4 এই সরলরেখার থেকে দূরত্ব নির্ণয় করো। তাহলে কি করতে হবে আমাকে, যে আর একটা সরলরেখা যদি এই রকমভাবে থাকে, তাহলে সেই সরলরেখাটা কত, 3x প্লাস ওয়াই প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এই সরলরেখার থেকে দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি আমাকে কি বের করতে হবে, অ্যাকচুয়ালি আমাকে বের করতে হবে এই যে বিন্দুটা আর এই বিন্দুটা, এই বিন্দু দুটোর মধ্যবর্তী দূরত্ব। এই কথাটাই বোঝাতে চাইছে যে এর সমান্তরাল দিকে পরিমিত হলো এই বিন্দুটা, এই বিন্দুটা থেকে এর সমান্তরাল সরলরেখা বরাবর যে লাইনটা হবে সেই লাইন বরাবর দূরত্ব আমাকে বের করতে হবে কত পর্যন্ত, এই সরলরেখা পর্যন্ত। তাহলে এই সরলরেখা পর্যন্ত এই বিন্দু থেকে এইভাবে দূরত্বটা যদি বের করতে হয়, তাহলে আমাকে এই বিন্দুটা জানতে হবে। তাহলে এই বিন্দুটা এবার আমাকে বের করতে হবে। তাহলে আমরা সবার প্রথমে কি করব, সবার প্রথমে এই ডটের যে লাইনটা, যেটাকে আমরা ডট ডট করে দিয়েছি, এই ডটেড লাইনটার সমীকরণ বের করব, এই সরলরেখার সমীকরণটা বের করব। তাহলে এই সরলরেখাটা নিশ্চয়ই এর সমান্তরাল, তাই না? তাহলে আমরা কি করব, যে 3x মাইনাস 4y প্লাস 8 ইজ ইকুয়াল টু 0 সরলরেখার সমান্তরাল সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ হলো তাহলে এই সরলরেখার সমান্তরাল, তার মানে কি হবে, 3x মাইনাস 4y এইটুকু একই থাকবে, কনস্ট্যান্টের জায়গাতে কে, এটাকে আমরা দাগ টেনে 3 নাম্বার দিয়ে দিলাম। এই সরলরেখাটা অ্যাকচুয়ালি কোনটা, এইটা, তাই না? তাহলে এই সরলরেখাটা তো 2,5 বিন্দুগামী, তাহলে এটি 2,5 বিন্দুগামী। তাহলে যদি 2,5 বিন্দুগামী হয়, তাহলে 2,5 বিন্দুটা এই সরলরেখার উপর বসিয়ে দিই। তাহলে অতএব 2, 3 গুণিত কত, এক্সের জায়গাতে 2
মাইনাস 4 গুণিত ওয়াইয়ের জায়গাতে কত 5 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা কত হবে 3 দুগুণে 6 মাইনাস 20, তার মানে কত হবে মাইনাস 14। অতএব কে সমান সমান কত, ডান দিকে নিয়ে গেলে প্লাস 14। তাহলে কে এর মান পেয়ে গেলাম। তাহলে এই ডটেড লাইনটার সমীকরণটা কি হলো, অতএব 3 নং থেকে পাই, 3 নং থেকে পাই কি হবে 3x মাইনাস 4y প্লাস কে এর জায়গাতে কত 14 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা আমাদের নতুন 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে এই 3 নম্বর সমীকরণটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এই ডটেড লাইনটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আমাকে এই বিন্দুটা যদি জানতে হয়, তাহলে এই লাইনটার সাথে এই লাইনটার সমাধান করে এই ছেদ বিন্দুটা বের করতে হবে। তাহলে এই লাইনটা মানে কোনটা, এই যে 2 নম্বর লাইন, আর এই লাইনটা মানে কোনটা, এই যে বের করলাম। তাহলে এবার আমরা কি করব, 2 আর 3কে সমাধান করব। তাহলে কি করব, 2 ও 3 সমাধান করে পাই। তাহলে সমাধান করে পাই। তাহলে সমাধান করার জন্য কি করছি, সমীকরণ দুটোকে নিচে নিচে টুকে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কত হবে 3x প্লাস ওয়াই প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। আর এটা কত 3x মাইনাস 4y প্লাস হচ্ছে 14 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি করব, আমরা চিহ্নগুলোকে বদলে দিই। তাহলে 3x কেটে গেল। যদি 3x কেটে যায় তাহলে কি হবে, এটা হয়ে যাবে 5y, এটা হবে কত মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা y ইজ ইকুয়াল টু 2 পেয়ে গেলাম। তাহলে y যদি 2 হয় তাহলে অতএব 2 নং থেকে পাই, x এর মানটা দেখি কি হয়, 2 নং থেকে পাই কত হবে 3x প্লাস 2 প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x এর মানটা কত হবে 3x ইকুয়াল টু মাইনাস 6, মানে x ইকুয়াল টু মাইনাস 2। তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটার স্থানাঙ্ক কত হয়ে গেল মাইনাস 2,2। তাহলে এই বিন্দুটা হয়ে গেল কত মাইনাস 2,2। তাহলে এই বিন্দুটা মাইনাস 2,2 আর এই বিন্দুটা 2,5। তাহলে এই বিন্দু দুটোর দূরত্ব কত হবে, অতএব নির্ণেয় দূরত্ব, তাহলে অতএব নির্ণেয় মানে যে দূরত্ব বের করতে চাইছে সেটাই নির্ণেয় দূরত্ব, কত রুট ওভার কত হবে 2 প্লাস 2 তার হোল স্কোয়ার, মানে এই যে প্রথমটা মাইনাস প্রথমটা তার হোল স্কোয়ার, x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার, মানে 5 মাইনাস 2 তার হোল স্কোয়ার, 5 মাইনাস 2 তার হোল স্কোয়ার হয়েছে এত একক। তাহলে এটা সমান সমান কত হবে 4 এর স্কোয়ার 16, 3 এর স্কোয়ার 9, তাহলে রুট 25 একক। তার মানে এটা সমান সমান কত হয়ে গেল 5 একক। তাহলে আমরা এই 11 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা, 11 নম্বর অঙ্ক। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 12 নম্বর অঙ্ক। ঠিক আছে, তো দেখি 12 নম্বর অঙ্ক কি বলেছে। 12 নম্বর অঙ্ক, 12 নম্বর অঙ্কতে বলেছে যে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 হয়েছে, সরলরেখার ওপর লম্ব 2,-5 এবং 6,-1 বিন্দু দুটির সংযোজক সরেখাংশের লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে এই সরলরেখাটা যদি এটা হয় যে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, তাহলে এর উপরে দুটো বিন্দু আছে, একটা বিন্দু এটা 2,-5 আর একটা বিন্দু আছে আমি ধরলাম এখানে 6,-1। বলতে চাইছে যে এই বিন্দু দুটোকে যোগ করতে গেলে যে রেখাংশটা পাওয়া যাবে, তাহলে সেই রেখাংশটা কোনটা, এটা। তাহলে এই রেখাংশটার এখানে কি করতে হবে, এই লাইনটার উপরে ছায়ার দৈর্ঘ্য বের করতে হবে। অর্থাৎ আমি যদি এই উপর থেকে একটা টর্চের আলো ফেলি তাহলে এই লাইনটার ছায়া কতটা হবে, এইভাবে একটা দাগ পাওয়া যাবে, এইভাবে একটা ছায়া। তার মানে এই লাইনটার ছায়া কোনটা হবে, এইটুকুটা। তার মানে আমাকে বের করতে হবে যে এই লাইনটার এই লাইনের উপরে অভিক্ষেপ, মানে এই ছায়ার দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে এই দৈর্ঘ্যটা যদি বের করতে হয় তাহলে এই বিন্দুটা জানতে হবে, এই বিন্দুটা জানতে হবে। আচ্ছা, যখন হচ্ছে এখান থেকে একটা লম্বভাবে মানে টর্চের আলো ফেলা হবে তখন এগুলো কি হবে, পরস্পর কিন্তু লম্ব হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এই সরলরেখার সমীকরণটা বের করব। তাহলে সরলরেখাগুলোর নাম দিয়ে দিই। এটার নাম দিচ্ছি হচ্ছে এ বি, এই বিন্দুটার নাম দিলাম পি, এই বিন্দুটা কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। ঠিক আছে,
তাহলে আমি নাম দিয়ে দিলাম এবি এর সমীকরণ, তাহলে এটা হলো এবি এর সমীকরণ। তাহলে এবি এর সাথে আরপি লম্ব, আবার এবি এর সাথে এস কিউও লম্ব। তাহলে আমরা এবি সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ বের করব। লম্ব সরলরেখার সমীকরণ বের করব, তাই তো? সমীকরণ হলো কি হবে? তাহলে এবি এর লম্ব সরলরেখা মানে এবি এর উপর লম্ব অনেকগুলো হবে, যে কোনো একটা কে এর বিভিন্ন মানের জন্য সেটা বিভিন্ন হবে। তাহলে কি করব সমীকরণটা? তাহলে কি হবে? এক্সের সাথে 1, ওয়াইয়ের সাথে 1, তাহলে এগুলো কি হবে? একগুলো স্থানান্তরিত হলো, মাঝখানে চিহ্নটা বদলে গেল, ইজ ইকুয়াল টু কনস্ট্যান্টের জায়গাতে কে হয়ে গেল। এটাকে দাগ টেনে 2 নাম্বার। ঠিক আছে? তাহলে এই সরলরেখাটা কি এবি এর উপরে লম্ব। তাহলে এবি এর উপর লম্ব সরলরেখা কী হতে পারে? এটা হতে পারে, এটা হতে পারে, অনেকগুলো প্রচুর হতে পারে। যখন লম্ব সরলরেখা এত বিন্দুগামী তখন সেটা আরপি এর সমীকরণ। তাহলে দেখি, যখন 2 নং রেখা পি ব্র্যাকেটে 2, -5 বিন্দুগামী তখন কি হবে? তাহলে এটা এর উপর বসিয়ে দিই, তাহলে 2 - 5 ইজ ইকুয়াল টু কে। তাহলে এখান থেকে কে এর মান কত পাওয়া গেল? -3। তাহলে তখন কি হবে? এটা আরপি এর সমীকরণ। অতএব আরপি এর সমীকরণ হয়ে গেল কত? এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু -3। তাহলে এটাকে আমরা কত নাম্বার দিয়ে দিচ্ছি? 3 নাম্বার দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আবার যখন 2 নং রেখা মানে এই রেখাটা অর্থাৎ এই লম্ব রেখাটা 6, -1 বিন্দুগামী হবে, কিউ ব্র্যাকেটে 6, -1 বিন্দুগামী, তখন কে এর মানটা কত বেরোবে? তখন কে এর মানটা বেরোবে হচ্ছে 6 - 1 ইজ ইকুয়াল টু কত? কে। তাহলে এখান থেকে কে সমান সমান কত পাওয়া গেল? 5। তাহলে কে সমান সমান যদি 5 হয় তখন সেটা কার সমীকরণ হয়ে গেল? কিউএস এর সমীকরণ। অর্থাৎ কিউএস এর সমীকরণ কত? এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত? 5। তাহলে এটা হচ্ছে 4 নাম্বার সমীকরণ। তাহলে এই সরলরেখা আর এই সরলরেখা অর্থাৎ এটা 1 নাম্বার আর এটা হচ্ছে এই যে এটা 1 নাম্বার। ঠিক আছে? আর এটা হলো 1 নাম্বার আর এটা হলো 3 নাম্বার। তাহলে 1 আর 3 সমাধান করি। তাহলে 1 ও 3 সমাধান করি, পাই 1 ও 3 সমাধান করে পাই, কি সমাধান করে কি পাচ্ছি? একটা x - y ইজ ইকুয়াল টু 1 আর একটা x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু -3। তাহলে এখান থেকে 2x এটা কেটে গেল ইজ ইকুয়াল টু কত? -2। তাহলে x ইকুয়াল টু কত? -1। যদি x ইকুয়াল টু -1 হয় তাহলে y ইকুয়াল টু কত হবে? x ইকুয়াল টু -1 হলে y ইকুয়াল টু কত হবে? y ইকুয়াল টু -2 হবে, তাই না? অতএব y ইজ ইকুয়াল টু -2। তাহলে আমরা আর বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। আর বিন্দুর স্থানাঙ্ক মানে এই যে এই বিন্দুটা, এই বিন্দুর স্থানাঙ্ক কত পেয়ে গেলাম? -1, -2। তাহলে -1, -2। এবার যদি আমরা, এটা হলো 1 নাম্বার সমীকরণ আর এটা হলো 4 নাম্বার সমীকরণ, তাহলে 1 আর 4 সমাধান করে এস বিন্দুটা পেয়ে যাব। তাহলে 1 ও 4 সমাধান করে পাই, 1 ও 4 সমাধান করে পাই। কি সমাধান করে কি পাচ্ছি? 1 নাম্বারটা হচ্ছে x - y ইকুয়াল টু 1 আর 4 নাম্বারটা হচ্ছে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5। তার মানে y কেটে গেলে 2x ইজ ইকুয়াল টু 6। তাহলে এখান থেকে x ইকুয়াল টু 3 পাওয়া যাচ্ছে। যদি x ইকুয়াল টু 3 হয় তাহলে y ইজ ইকুয়াল টু কত হবে? মান বসিয়ে দিলে 2 পাবো, তাই না? x ইকুয়াল টু 3 হলে y ইকুয়াল টু 2 পাবো। তাহলে এস বিন্দুর স্থানাঙ্কটা কি হয়ে গেল? এই যে এই এস বিন্দুর স্থানাঙ্কটা কি হয়ে গেল? এস বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল 3,2। তাহলে এবার আর পেয়ে গেলাম, এস পেয়ে গেলাম। তাহলে এদের মধ্যবর্তী দূরত্বটাই নির্ণয় অভিক্ষেপের দৈর্ঘ্য, তাই না? তাহলে এবার আমরা কি বের করব? আর এস এর দৈর্ঘ্য বের করব। অতএব আর এস সমান সমান, তাহলে আর এস সমান সমান কী হবে? অতএব আর এস অর্থাৎ নির্ণয় দৈর্ঘ্য সমান সমান কত হচ্ছে? 3 + 1 তার হোল স্কোয়ার
তাহলে কত হবে 3 + 1 তার হোল স্কোয়ার প্লাস কত হবে 2 + 2 তার হোল স্কোয়ার, তাই না? 2 + 2 তার হোল স্কোয়ার, বোঝা গেল? তাহলে 2 + 2 তার হোল স্কোয়ার, তাহলে এখান থেকে এত একক। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, এখান থেকে এটা √4 হচ্ছে স্কোয়ার মানে 16 প্লাস এটাও 16, তাহলে হয়ে গেল কত √32, আর √32 মানে সেটা হয়ে গেল 16 × 2 = 32, তার মানে 4√2 একক। ঠিক আছে, ব্যাস। পরের ভিডিওতে আবার নেক্সট অঙ্কগুলো করব।